তো সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বেশ কয়েক মাস ভিডিও আনতে পারিনি কিছু সমস্যার জন্য। তো আজ থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে, সকলেই দেখবেন, আশা করছি উপকৃত হবেন সবাই। তো আজকে ভিডিওর মূল বিষয় হলো প্রথম চাপান সার কী দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বেশি দেরি না করে সরাসরি চলে এলাম মূল ভিডিওতে। তো আজকের আলোচনার বিষয় হলো আপনার আমন ধানের প্রথম পরিচর্যা, অতএব প্রথম চাপান কী দেবেন এবং কখন চাপানটা দেবেন, কতদিনের মাথায়, তো সেটা নিয়ে আজ আলোচনা করব। তো এখন আপনারা যে ধান রোয়া জমিটি দেখতে পাচ্ছেন সেটির বয়স হলো মাত্র 2 দিন। তো এখন কিন্তু আপনারা কোনো চাপান দেবেন না। এর কারণটা প্রথমে বলি। আপনার বীজতলা থেকে যখন চারাটি উপরে এনে আপনার ধান রোয়া জমিতে লাগানো হয়, সেই মুহূর্তে ধানের শিকড়গুলি ছেঁড়া থাকে এবং সেই নতুন শিকড় বেরোতে মোটামুটি 3 দিনের মতো সময় লেগে যায়। তো আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির বয়স 7 দিন। এই জমিটি কিন্তু চাপান দেবার উপযুক্ত হয়ে উঠেছে। তো প্রথম চাপান আপনারা দেবেন মোটামুটি 7 থেকে 10 দিনের ভেতরে। তো কী দেবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এই সময় চাপানটি দেওয়ার কারণ হলো, কারণ ধানের যে নতুন শিকগুলি বের হয় সেগুলি কিন্তু আপনার জমি থেকে খাবার সংগ্রহ করতে থাকে, কিন্তু সেই মুহূর্তে যদি আপনার জমিতে সঠিক পরিমাণে খাবার তারা না পায় তাহলে কিন্তু ধানের গ্রোথটা কম হয় এবং পাশকটির পরিমাণ অনেকটাই কমে যায়। তো এই সময় আরও একটি বড় সমস্যা হয়, যেটা হচ্ছে জমিতে শ্যাওলা হয়। জমিতে শ্যাওলা হলে কিন্তু আপনাদের ধান গাছের অনেকটাই ক্ষতি হতে পারে। তো এই শ্যাওলাগুলিকে নষ্ট করতে হবে, তার জন্য আপনারা আগাছানাশক সাথী ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের রোয়া জমিতে শ্যাওলা এবং এর সাথে সাথে কিছু আগাছা নষ্ট হয়ে যাবে। তো আপনারা জমিতে যখন 7 থেকে 10 দিনের মাথায় চাপান সারটি ব্যবহার করবেন, সেটি কিন্তু আপনাদের জমি অনুপাতে দিতে হবে, কারণ আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের জমিতে কতটি পরিমাণে খাদ্য আছে, গাছ কীরকম গ্রোথ আছে, এটা আগে দেখতে হবে, তারপর চাপান দিতে হবে। যদি আপনারা দেখেন গ্রোথ কম আছে তাহলে আপনারা 5 থেকে 6 কেজি পর্যন্ত প্রতি বিঘায় ইউরিয়া সার ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা 14-35-14 বা 10-26-26 না হলে 18-46 ডিএপি, এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা বুঝে শুনে কতটা লাগবে সেই পরিমাণে ইউরিয়াটা ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ ইউরিয়া সার 5 থেকে 6 কেজি ব্যবহার করবেন, একবারে তার বেশি ব্যবহার করবেন না। আর গোমর সর্বোচ্চ 12 থেকে 15 কিলো। চাপান সারের সঠিক ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে। আপনার জমিটি আগে ভালো করে পরিচর্যা করবেন, কতটা চাপান লাগবে সে পরিমাণে দেবেন। যদি দেখেন আপনার জমিতে যথেষ্ট পরিমাণে খাবার আছে তাহলে আপনি চাপানের পরিমাণ কম দেবেন। চাপান সার জমিতে দেওয়ার পর মোটামুটি 2 দিনের মতো জমির জলটি বেঁধে রাখবেন।